শ্বশুর শাশুড়ি না। আর একটা মেয়ের প্রথম প্রথম আজকালকার মেয়েদের কাজ হলো একটা ছেলেকে গ্রিপ করা। ছেলেটাকে এমনভাবে গ্রিপ করো, সেখানে ছেলেটা দুর্বলতাকে ধরো, ধরে গ্রিপ করো, করে নিয়ে ব্যাস তার হয়ে, তার বাবা মার হয়ে সবকিছু। এই ছেলেটা হোক, বাবা মার একটা মাত্র মেয়ে, যখনই জামাই হয়ে যাচ্ছে তখন তাকে একদম ছেলের আসনে আর কি বসাতে চাইছে। মানে ছেলের আসনে কি আর বসানো যায়? একদিন তো আর থাকবে না সেই ছেলে, জামাইয়ের রূপ ধরবে। তো এইগুলো কি বলুন তো, এইগুলো হচ্ছে না, এইগুলোর মধ্যে কোনো ইমোশন থাকছে না। শুধুমাত্র আমি এইটা বলবো না যে স্বামী স্ত্রী সম্পর্ক বা প্রেমিক সম্পর্কের মধ্যেই এটা দেখা যাচ্ছে আজকাল। প্রতিটা সম্পর্কের মূলে হচ্ছে ব্রেন। অথচ আমাদের বিবেকানন্দ কিন্তু বলে গেছিলেন যে যখনই হৃদয় আর মস্তিষ্কের মধ্যে তোমার দ্বিধা জাগবে যে কি করব, তখন কিন্তু তুমি হৃদয়ের কথা শুনো, মস্তিষ্কের কথা নয়। স্বামী বিবেকানন্দ বলে গেছে। ছেলেদের এটা হওয়া উচিত। অতিবার বেড়েছিল ছেলেগুলো, অতিবার বেড়েছিল। এইবার নাও, এবার ছেলেরা আজকাল ঘরে ঘরে ছেলে, ঘরে ঘরে ছেলেরা বিয়ে করবে না, বলেই দিয়েছে না বিয়ে করব না। খুব ভালো, এই ডিসিশনটা কিন্তু খুব সুন্দর ডিসিশন, যে আমরা বিয়ে করব না বাবা, আমরা এইভাবে থাকবো, সুন্দরভাবে থাকবো, ভালো ভালো চাকরি করব, কিন্তু আমরা বিয়ে করব না। তাহলে এই ভেতর থেকে এলো কেন? তারা অন্যকে দেখেছে বলেই তো, যে ঘরের ভেতর দেখেছি এইরকম গারস্থ হিংসা, সেই হিংসাগুলো দেখার পরে তারা মন থেকে ছেড়ে দিয়েছে, তাই না? তো অনেক কিছু কারণ আছে। সবচেয়ে প্রধান কারণ আমার যেটা মনে হয় সেটা হলো, তোমরা সব সম্পর্ককে ব্রেন দিয়ে চালাও। এবং একটি মেয়ের সবচাইতে ব্যাড হ্যাবিট হলো প্রথমেই কবজা করো, প্রথমেই তাকে তালা চাবিটা দাও। চাবির বরের চাবিরও গোছা নাও, বরেরও সবকিছু করো, ইভেন শ্বশুর শাশুড়িরও সবকিছু আমার হাতের মুঠোয় করতে হবে। এটা হচ্ছে তার একটা মানুষের। এর জন্য এদের বাবা মায়েরাও দায়ী। বাবা মায়েরা কি করে, এই মেয়েদের চাকরি করার পরে মেয়েদের টাকাটা যখনই ভোগ করে, মেয়েরা তো বলতে ছাড়বে না। যে বাবা মা মেয়েদের টাকা ভোগ করবে, সেই বাবা মা কখনো সেই বাবা মাকে ছেড়ে কথা বলবে না। কাজে এখানে বাবা মায়েদেরও কিছু দোষ আছে। কি বলবো, এত লেংদি ভিডিও হলে না ভিডিও আপলোড করা যায় না। আবার টুকটুক করে বলবো। নমস্কার, ভালো থাকবেন।